প্রথমেই তো আমাদের যেটা শুরু হয় দিনটা আজকে বৈতালিক দিয়ে। তো বৈতালিকের পর একদম ভোর 5টা থেকে বৈতালিক, তারপর তো এখন উপাসনা চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং উপাসনার পর এরপর আমরা যাব হচ্ছে কবি গৃহে ফুল দিতে, উদয়ন গৃহে। সেখানে এই 25শে বৈশাখ 22শে শ্রাবণ আমরা সুযোগ পাই কবিগুরুর বসার যে আসন সেখানে পুষ্পার্ঘ্য নিবেদন করার। তো সেখানে যাব। তারপর বিকেলে আজকে বৃক্ষরোপণ রয়েছে, সেখানে আসবো। তারপর তো এখন টানা প্রায় কয়েকদিন ধরে রবীন্দ্র সপ্তাহ পালন করা হবে, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে। তো এইভাবেই কাটাবো আর কি, শুধু একদিন না, টানা পুরো সপ্তাহ। যে আমাদের অতিথি ডক্টর এন মুখোপাধ্যায়, যিনি এগ্রিকালচার কলেজ ইউনিভার্সিটি জোরহাটের উপাচার্য ছিলেন, উনি আমাদের হলকর্ষণের জন্য কালকে উনি চিফ গেস্ট, আর আজকে উনি আমাদের সঙ্গে পুরো দিন থাকবেন। এবং আমরা এই ওনার সমস্ত বিভিন্ন ধরনের অনুষ্ঠানের থ্রু দিয়ে আমার কবিগুরুকে স্মরণ করব। এবং আজকের দিনটা আমরা খুবই সমস্ত কিছু ঐতিহ্য বজায় রেখে ওনাকে স্মরণ করতে থাকব। এবং বিকালে আমাদের অনুষ্ঠান হবে, বিভিন্ন ধরনের গান অনুষ্ঠান হবে, বাইরে থেকেও আসছেন। এবং আমাদের যে সঙ্গীত ভবনের যে কলাকার যাদের ট্যালেন্ট, ওরা গান করবে লিপিকাতে। এইটাই আমাদের হবে। এবং আমরা পরম্পরা, এটা বৈশিষ্ট্য, এটা আমরা রক্ষা করার চেষ্টা করব। এবং কবিগুরুর ঐতিহ্যটাকে আমরা ধরে রাখার চেষ্টা করছি। যত রকমের যে আপনারা দেখেছেন, হেরিটেজ ওয়াক শুরু করে দিয়েছি এবং পর্যটকরা এরা খুবই সন্তুষ্ট। আপনারা নিশ্চয়ই ফিডব্যাক পাচ্ছেন। এবং আমাদের যে ফিউচারের প্ল্যান, আপনারা দেখেছেন যে যত আমরা লাইভ, যেহেতু এটা ইউনেস্কো লিভিং হেরিটেজ বলা হয়েছে, তো আমরা নাট্য থেকে আরম্ভ করে যত রকম আমাদের গাইডরা ওয়েল ট্রেন্ড, এবং তারা খুব ভালোভাবে যে ট্যুরিস্টদেরকে বোঝাচ্ছেন। এবং আমরা নিজে ট্যুরিস্ট হিসাবে ওই গাইডদের সঙ্গে থেকেছি, এবং ওরা কোনো ভালোভাবে পুরো ব্যাপারটা ম্যানেজ করছে, গাইড করছে। এবং আমাদের ফিউচার প্ল্যান হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু আমরা এবার এই পোর্শনটাতে একটা লাইট অ্যান্ড সাউন্ডেরও আমাদের প্ল্যান আছে। এবং হতে পারে এই বছরের এন্ডের দিকে আমরা এটা প্রস্তুতি চলছে। এবং এইটাতে হলে আমাদের যে কবিগুরুর যে চাইল্ডহুড থেকে কিভাবে শান্তিনিকেতন গড়ল, এবং কিভাবে উনি ওনার ভাবনার আদর্শকে, এখানে ঐতিহ্যকে কিভাবে মেনটেন করেছেন, এবং এখন পর্যন্ত কিভাবে আমরা মেনটেন করার চেষ্টা করছি, সেইটা নিয়ে লাইট অ্যান্ড সাউন্ডের একটা স্টোরি বানিয়ে আমরা একটা ফার্মকে কথাবার্তা চলছে। এবং আশা করি আমরা এই বছরের শেষের দিকে লাইট অ্যান্ড সাউন্ড শুরু করব।